বুধ এবার সুদ দিতে চলেছে এই 5 রাশিকে। হ্যাঁ বন্ধুরা, ডেটটি আমি লিখেই দিয়েছি থাম্বনেলে, 10ই মে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে। 10ই মে বুধ মেষ রাশিতে অবস্থান করতে চলেছে, যার দরুন এই 5 রাশির জাতক ও জাতিকারা সুদ পেতে চলেছে বুধের কাছ থেকে। আগে আমাদেরকে জানতে হবে এই বুধ গ্রহ আমাদের বেসিক্যালি কী দিয়ে থাকে। দেখুন, বুধ একটা ছোট্ট প্ল্যানেট হলেও বুধের মধ্যে কিন্তু বিশাল বড় কিন্তু একটা ভূমিকা রয়েছে। বুধকে একদিকে যেমন বাল্য কারক গ্রহ বলা হয়, বুধকে অন্যদিকে কিন্তু বুদ্ধির কারক গ্রহ বলা হয়। যাদের ব্যক্তিগত জন্মছকে বুধ ড্যামেজ রয়েছে, বুধ খারাপ নক্ষত্রে রয়েছে, বুধ অস্তমিত রয়েছে, তারা দেখবেন বয়স বাড়লেও কিন্তু তাদের মধ্যে ছেলে মানুষই ভাব কিন্তু থেকে যায় এবং সঠিক ডিসিশন কিন্তু নিতে পারে না। এরা কখনোই বড় বিজনেসম্যান কিন্তু হতে পারবে না। ডায়েরিতে নোট করে নিন, বুধ কারণ বিজনেস দেখে, যে কোনো ধরনের বিজনেস বুধ গ্রহে কিন্তু দেখিয়ে থাকে। এদের জন্য ভালো হচ্ছে চাকুরি। বুধ যাদের খারাপ রয়েছে তারা অবশ্যই চাকুরির দিকে ঝুঁকুন, বিজনেসের দিকে কিন্তু যাবেন না। হ্যাঁ, উইদাউট প্রোটেকশন বা উইদাউট প্রিপারেশন চাকুরির দিক ছাড়া ব্যবসার দিকে কিন্তু যাওয়া উচিত নয়। বুধ কিন্তু শেয়ার মার্কেটও দেখায়। হ্যাঁ, বুধ যদি আপনার ভালো হয় তাহলে দেখবেন যাদের বুধ ভালো রয়েছে তারা প্রথমত ডিসিশান খুব ভালো নিতে পারে যে কোনো ক্ষেত্রে। কারণ ব্যবসায় কিন্তু মেন জিনিস ডিসিশান, মানে দূরদর্শিতা। মেন বিষয় হচ্ছে দূরদর্শিতা, মানে আজকে যে বিজনেসটা করছি সেটা কতদিন আমার চলবে এবং যদি বিজনেসটা না চলে তার জন্য আমি কি করব, তার জন্য আমাকে কোন পথ বা কোন পন্থা অবলম্বন করতে হবে যার মাধ্যমে বিজনেসটা চলবে। এটা কিন্তু যাদের বুধ খারাপ, বুধ ভালো থাকে তারা কিন্তু করতে পারে। উল্টো দিকে যাদের বুধ খারাপ থাকে দেখবেন, বুধ খারাপ থাকার প্রথমত নিদর্শন হচ্ছে এরা একটু ছেলে মানুষই হবে। এরা মানে সঠিক বুদ্ধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং যে ডিসিশনটা নেবে সেটা কিন্তু পরবর্তীতে বুঝতে পারবে যে আমি ভুল করলাম, কিন্তু তখন আর কিছু করার নেই। এই হচ্ছে বুধের কার্যকারিতা। বুধ কিন্তু মানে হেলা খেলা প্ল্যানেট নয়। অনেকে ভাবে যে শনি খারাপ, মানে শনি নিয়ে একটা ভয় ভীতি আপনাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। বুধ যদি খারাপ হয় তার মতো খারাপ গ্রহ নেই। বুধ খারাপ হলে সব দিক থেকে শেষ হয়ে যায়। বুধ খারাপ হওয়ার ইন্ডিকেশন আমি বলি, দেখবেন আপনার মাসি পিসি, আপনার ধরুন দুটো মাসি আছে বা দুটো পিসি আছে, যে কোনো একটা মাসি বা যে কোনো একটা পিসি হয় শারীরিক অসুস্থতা হবে, আর্থিকভাবে মানে বসে থাকবে, বা বিয়ে হতে চাইবে না, বিয়ে হওয়ার পরে কিন্তু সুখ পাবে না। এইগুলো হচ্ছে বুধ খারাপ হওয়ার ইন্ডিকেশন। মানে যদি আপনার জন্মছকে বুধ খারাপ থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলোই ঘটবে। বুধ বোনকেও দেখায়, বুধ আবার বোনকেও দেখায়। বুধকে যদি ভালো করতে হয়, বুধকে যদি মানে একদম পাওয়ারফুল করতে হয়, অবভিয়াসলি রেমেডি তো নিতেই হবে। যাদের বুধ ড্যামেজ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন। 7586072999 এই নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটি ডিসপ্লেতে নেই, আমি নাম্বারটি আবার বলছি, 7586072999 এই নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, বুধ 10 তারিখে মেষ রাশিতে প্রবেশ করছে এবং শুক্রের সাথে অবস্থান করছে। আপনারা জানেন শুক্রের সাথে বুধ যখন অবস্থান করে তখন লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করে ফেলে। বেসিক্যালি বুধের কথাই যদি বলি, বুধ যখন মেষ রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু প্রথম যে রাশি এফেক্টেড হতে চলেছে বুধের দ্বারা, অর্থাৎ সুদ পেতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। ডেফিনেটলি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট। তবে দেখতে হবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন অবস্থায় রয়েছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও এই বুধের রাশি পরিবর্তনে সুদ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আর্থিক সচ্ছলতা আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে,
শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে বুধের পজিশন বা অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে। ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা প্রচুর অংশে লাভবান হতে চলেছেন এবং দৈনন্দিন রোজগার কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা ব্যাংকিং সেক্টর থেকে, শেয়ার মার্কেট থেকে, অনলাইন কোনো কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু ডেফিনেটলি বেটার ফল পেতে চলেছেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং বুধ কিন্তু এবার আপনাদেরকেও সুদ দিতে চলেছে, অর্থাৎ আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্ট হতে চলেছে এবং মনের সাহস কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পরবর্তী শেষ এবং 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি বুধের রাশি পরিবর্তনে সুদ পেতে চলেছে সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু বুধ এবার সুদ দিতে চলেছে, অর্থাৎ আপনাদেরও আর্থিক সচ্ছলতা ইনক্রিজমেন্ট হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে এবং এই সময় বিদেশ থেকে অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং ব্যবসায় যে সমস্ত টাকা আটকে গেছে সেই টাকা কিন্তু ফেরত পেতে চলেছেন। এগুলোই কিন্তু ঘটতে চলেছে আপনাদের জীবনে। তো এ গেল 5টি রাশি। এবার আমি আপনাদেরকে বলে দিই বুধকে কিভাবে ঠিক করবেন। বুধকে ঠিক করতে গেলে আপনাকে প্রথমত প্রতি বুধবার দিন গণেশজির উপাসনা করতে হবে এবং ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে এবং বুধকে যদি ঠিক করতে হয় আপনাকে অবভিয়াসলি গাছ লাগাতে হবে। গাছ লাগাতে হবে। গাছ যত লাগাবেন বুধ তত স্ট্রং হবে। আপনারা সেটা করে দেখুন, ডেফিনেটলি তার ফল কিন্তু পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।